এই যে আমি একটু কাজল দিয়েছি আর হিজাব পরে রেডি হয়ে বসে আছি, এতটুকুই সাজ আমার। এই সাজে কোথায় যাচ্ছি জানেন? হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি শিল্পকলায় পিঠা উৎসব শুরু হয়েছে, তো এখন আমি যাচ্ছি পিঠা মেলাতে, শিল্পকলার পিঠা উৎসবে। এই যে দেখতে পাচ্ছেন আমি রিক্সায় এখন 2টা রিক্সা নিয়েছি, বাইরে চলে এসেছি এবং 2টা রিক্সা নিয়েছি। একটা রিক্সাতে আমার একটা মেয়ে আর আমি, আর একটা রিক্সাতে আমার বড় মেয়ে এবং আমার আরেকটা মেয়ে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমার 3টা মেয়ে। কোথাও যেতে গেলে আমাকে রিক্সা নিতে হয় এবং কোথাও যাওয়ার সময় আমি হুট করে কোথাও কিন্তু বের হতে পারি না। যদি কেউ আমাকে প্রস্তাব দেয়, আমার পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে কেউ বলে কিংবা বাহিরের কেউ বলে যে এক জায়গায় যেতে হবে, আমার পক্ষে সেটা পসিবল হয় না, যেহেতু আমাকে এই বাচ্চা কাচ্চা সামলিয়ে তাদেরকে সাথে নিয়ে যেতে হয়। বাসায় রাখার মতো তেমন কোনো পরিস্থিতি নাই যে কারো কাছে রেখে যাব। তাছাড়া এরা কোথাও যায়ও না, তাই আমি তাদেরকে ছেড়ে কোথাও যাই না, যেখানে যাই তাদেরকে সাথে নিয়ে যাই। আমি একজন মা হয়ে এই বাচ্চাগুলোকে বাসায় রেখে ফেলে কোথাও যেতেও পারি না, আর আমাকে দায়িত্ব নিয়ে বাহিরে যেতে হয় এদেরকে নিয়ে। এটাও আমার জন্যে সব সময় যাওয়াটাও পসিবল হয় না। যখন রিক্সা ঠিক করি এদেরকে দাঁড় করিয়ে রেখে আমাকে রিক্সা দেখতে হয়। যদি আমি কোথাও যাই এবং সেখানে যদি একটু রাত্র হয়ে যায়, রাত্র তো একটু হবেই। এই যে দেখতে পাচ্ছেন মেলার মধ্যে ঘোরাঘুরি করছি, তো এখন সন্ধ্যার পর এটা এখনও আমার আরেকটি রিক্সা মেলাতে এসে পৌঁছায়নি। সেই টেনশন নিয়েই আমি এখানে অপেক্ষা করছি। আমার এই মেয়েদেরকে নিয়ে ছোট থেকে আমি এভাবে চলাফেরা করি এবং আমার জন্য আমি খুবই অনিরাপত্তা বোধ করি। আমি এখানে অপেক্ষা করি, আমার আর একটা রিক্সা এখনো এসে পৌঁছায়নি। তো দেখতে পাচ্ছেন এখানে কত মানুষের ভিড়। এখানে কিন্তু সন্ধ্যার পরে অনেক বেশি মানুষের সমাগম শুরু হয়ে যায়, সবাই পিঠা খেতে চলে আসে। তারপর আমি পিছনের গেটে গিয়ে যখন দাঁড়াই তখন দেখি আমার রিক্সাটা চলে এসেছে, আমার মেয়েরা তাদেরকে নিয়ে আমি আবারও এই যে ঝামেলাটা আমার করতে হয়, আমার একার পক্ষে এটা সবসময় অসম্ভব হয়ে ওঠে, বিরক্তিকর হয়ে ওঠে, ঝামেলার মনে হয় এবং আমি একরকম ঘরবন্দি জীবনযাপন করি শুধুমাত্র এই ঝামেলার জন্যে। তো যখন আমার মেয়েরা খুবই ছোট ছিল তখন থেকে কিন্তু আমি ব্লগ শুরু করি, কিন্তু ব্লগ ভিডিও একটাও শেয়ার করতে পারিনি সেভাবে। তার কারণ ওই যে বাইরে কোথাও যেতাম না, এখনও আমি ঘরবন্দি, এখন আমি বন্দি জীবনই কাটাচ্ছি ঘরের মধ্যে। এই সন্তানদের লালন পালন করি, তাদেরকে বড় করছি। 3টা পরপর সন্তান হওয়ার কারণে ঢাকা শহরের কোথাও তেমন একটা আমার যাওয়া হয়ে ওঠেনি। ওই যে সহযোগিতার লোক না থাকলে যা হয়, যেখানে যাব আমাকেই যেতে হবে, আমার সাথে কেউই থাকবে না, আমি এবং আমার সন্তানরা, এটা কি সম্ভব? তবে আমার গাড়ি থাকলে হয়তোবা 3 বাচ্চাকে গাড়ির মধ্যে বসিয়ে ঘর থেকে বের হতাম, এটা হলে হয়তোবা আমার জন্য অনেক সহজ ছিল। কিন্তু সেটা কি সবার পক্ষে সম্ভব? সবার ভাগ্যে কি গাড়ি থাকে? আমার বড় মেয়েটা ইতিমধ্যে বেশ বড় হয়েছে, তাই ওর সহযোগিতায় আমি মাঝে মাঝে বাইরে বের হচ্ছি এবং ভ্লগ দেওয়ার চেষ্টা করছি আপনাদের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন এখানে কত রকমের পিঠা, পিঠাগুলো কেমন স্বাদের হবে আমি জানি না, কারণ এই পিঠা মেলাতে বিভিন্ন জেলার পিঠা তৈরি হচ্ছে। পিঠা মেলায় এসেছে এবং বিভিন্ন জেলার পিঠা বিভিন্ন রকম হবে, বিভিন্ন স্বাদের হবে, এটাই স্বাভাবিক। তাদের পছন্দের পিঠা এখানে উঠবে মেলাতে, তারা সবাইকে খাইয়ে আনন্দ পাবে, তাই এ নিয়ে আমার কোনো মন্তব্য নাই। সন্ধ্যার পর এখানে নন স্টপ সংস্কৃতি উৎসব চলতে থাকে, তাই আমি মিউট করে দিয়ে ভিডিওর ভয়েস দিচ্ছি। এখানে দেখলাম পিঠার দাম যেটা, সেটাই কোনো হেরফের নাই, সব দোকানে একই রকম দাম এবং যার কাছ থেকে যেমন নিয়ে পারে সেটাও না, যে দাম ঠিক সেটাই নিচ্ছে সবার কাছ থেকে। আমার মেয়েরা এখানে 3 ধরনের পিঠা পছন্দ করে নিল, 3জন 3 ধরনের পিঠা খাবে। বড় মেয়েটা ক্যামেরার সামনে তেমন একটা আসতে চায় না, এখানে 3 মেয়ে কিন্তু পিঠা খাচ্ছে। গত বছর আমার মেয়েরা কিন্তু খুবই ছোট ছিল, এত ছোট ছিল পিঠা কি জিনিস, খেতে হয়, কত টেস্ট, কেমন কি। এবছর হঠাৎ করেই অনেক বড় হয়েছে, অনেক লম্বা হয়েছে, বুঝতেও শিখেছে। আর মনে করেন এবছর তো আরও ঝামেলা, এদেরকে নিয়ে কোথাও যাওয়া আমার জন্য আরও বেশি সমস্যা। আমরা অনেকে চিন্তা করি থাক এখন অপেক্ষা করি, কিছুদিন বাদে সবই ঠিক হয়ে যাবে। আসলে যখনকার সময় তখন একরকম, কিছুদিন বাদে কিন্তু নতুন করে আরও সমস্যা তৈরি হয়। আসলে কারো কারো জীবনে পৌষ মাস সবসময় থাকে, তো আমার জীবনটা হয়তো বা এমনই।
আমার সাথে অনেকের হয়তো বা এমনই আছে, এটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তো এখান থেকে একটা পিঠা খেতে হবে, তাই দাঁড়িয়ে দেখছি কোনটা নেওয়া যায়। নিয়ে নিলাম পিঠা, খুবই চমৎকার পিঠা, দেখতে খুবই সুন্দর। জানি না স্বাদে কেমন হবে, তবে যার যার জেলার তার তার মজার পিঠা, এটা কিন্তু মেনে নিতে হবে। আমার কাছে ভালো নাও লাগতে পারে, তাই খারাপ মন্তব্য আমি করব না। বিশাল বড় সাইজের একটি পিঠা, পিঠাটা খুবই মুচমুচে এবং মিষ্টি জাতীয় পিঠা। এখানে প্রচুর মিষ্টি দেওয়া আছে, মিষ্টি না দিলে তো স্বাদে ভালো হবে না। এই এলাকার পিঠার স্বাদ হয়তো বা এমন, এটা কিন্তু বিশ্বাস করে মেনে নিয়ে সেটা আমাদেরকে খাওয়া উচিত এবং দেখা উচিত আসলে ওই জেলার পিঠার স্বাদটা কেমন হয়, তাদের পছন্দটা কেমন। তাদের পছন্দের পিঠা আমরা খাবো এবং সেটাতে কোনো বাজে মন্তব্য করা উচিত বলে আমি মনে করি না। এখানে একটা ফুল নিয়েছে, দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা খুবই বড় সাইজের গোলাপ, মাত্র 20 টাকা, এবং এত সুন্দর সুগন্ধ ছিল গোলাপটির, অসাধারণ। গোলাপটা খুবই সুন্দর ছিল, নিয়ে নিলাম। তারপর এখানে আমি দাঁড়িয়ে গান শুনছি, কিন্তু গান তো শোনানো যাবে না, মিউট করে রেখেছি, দেখতে পাচ্ছেন। এখানে বেশ ফাঁকা জায়গা, পাশে অনেক চেয়ার ছিল, চেয়ারে মেয়েদেরকে বসিয়ে দিয়েছি, আর আমি একটু পরে লাইভ করতে শুরু করব, সেই প্রস্তুতি নিচ্ছি। তারপর লাইভ শেষে 1 ঘন্টার লাইভ করেছিলাম, এখানে আমার সমস্ত পেজে লাইভ করেছি। তারপর এখান থেকে আমি একটা পিঠা নিয়েছি আবারও। এটাকে বলে কি পিঠা আপনারাই বলেন, এই পিঠার নাম কি? এই পিঠাটার ভিতরে পুর দেওয়া আছে, এটা খেতে খেতে আমরা বাড়ি চলে যাব। তো চলে আসলাম, আবারও রিক্সা নিলাম, আপনাদের বলেছি রাত্র হয়েছে। এখান থেকে রিক্সা পাওয়া খুবই কঠিন একটা ব্যাপার, সব এলাকার রিক্সা এখানে তেমন একটা পাওয়া যায়, তাই আমার জন্য ঝামেলা তো বটেই। আপনাদের উদ্দেশ্যে আমার একটুকু বলার আছে, থেমে থাকবেন না, সব কাজই একটু একটু করে করার চেষ্টা করবেন, এভাবে এগিয়ে যাবেন। পাশে কে থাকবে, কে থাকলো না, কে থাকতে চায় না, এসব নিয়ে ভাবতে বসলে কখনোই সামনে এগোতে পারবেন না।